আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট আমাদের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি আছে, 80xx মাইক্রোপ্রসেসর ট্রেইনার MASM টুল সফটওয়্যার সিমুলেটর ব্যবহার করে অ্যাসেম্বলি প্রোগ্রাম অড ইভেন নাম্বার বের করো। আমরা এখন এটা বের করব, অড আর ইভেন নাম্বারটা কিভাবে বের করতে হয় সেটা দেখব। ওকে, আচ্ছা তাহলে অড ইভেন নাম্বারের জন্য আমার এক্সিট পর্যন্ত এখানে থাকুক, এগুলো আমার যেটা যেটা প্রয়োজন হবে আমি সেটা সেটা অ্যাড করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু এবার অর্ডার ইভেন নাম্বার, সেহেতু যে ডট স্ট্যাক 100h এর পরে আমরা একটা অতিরিক্ত জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ডট ডাটা। যেহেতু আমার ডাটাটার প্রয়োজন হবে, এটা কেন প্রয়োজন হবে, এটা এখান থেকে হচ্ছে ডাটা সেগমেন্টটা মূলত শুরু হবে। ওকে, এবং যেহেতু অড ইভেনে আমাকে একটা মেসেজ দেখাইতে হবে, সেজন্য আমরা কি নেব, MSG মেসেজ 1 লিখছি। মেসেজ 1টা কোথায় যাবে, মেসেজ 1টা যাবে হচ্ছে ডিবিতে। এখন একটা মেসেজ দিই, সেটা কি মেসেজ দিতে পারি, প্রথমটা হবে হচ্ছে ইভেন ডলার মানে হচ্ছে, এখন হচ্ছে ডলার অ্যাড করে দেব এখানে। ইভেন ডলার মানে হচ্ছে তুমি এই এই যে স্ট্রিংটা আছে এখানে হচ্ছে ক্লোজ করে দাও। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেসেজ, এবং আমরা একটা সেকেন্ড মেসেজ নিব MSG, এটা হবে 2, যাবে হচ্ছে ভেরিতে, তারপরে এটা কি হবে আমাদের অড হবে। ঠিক আছে, এটা অড দিয়ে দিচ্ছি, এবং ডলার মানে হচ্ছে স্ট্রিংটাকে বন্ধ করে দিবে, অর্থাৎ এইখানে এই স্ট্রিংটা শেষ। তারপরে আমাদের যেরকম আছে সেরকম থাকবে, ডট কোড মানে এখান থেকে কোড শুরু, মেইন প্রসেস এখান থেকে শুরু হবে। আমি একটু ডাউনলোড করে দিচ্ছি। ওকে, মেইন প্রসেস এখান থেকে শুরু, আমরা শুরু করে দিই মভ এক্স, তারপরে এটা হবে হচ্ছে @, এটা হবে কি ডাটা। ওকে, তারপর আবার কি করি, মব নেই, মব হচ্ছে ডিএস নিয়ে নিই ডাটা সেগমেন্টের জন্য, AX মানে অক্সিলারি রেজিস্টার, AX স্ট্যান্ড ফর অক্সিলারি রেজিস্টার। ওকে, আচ্ছা এবার আমাদের একটা ইনপুট নিতে হবে, কিভাবে নিব, মব AH1, এটা কিবোর্ড থেকে একটা ইনপুট নিলাম, তারপরে int 21h, int টা হবে হচ্ছে আমাদের 21h, তারপরে দেন আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা একটু বুঝাই নি, এখানে মব AX ডাটাটা হচ্ছে কি ডাটা সেগমেন্টের অ্যাড্রেসে, AX মানে হচ্ছে অক্সিলারি রেজিস্টারে, মানে ডাটা সেগমেন্টে নেওয়া, এবং এই ডিএস এবং ডাটা সেগমেন্টের ভিতরে AX টাকে বলে দেওয়া যে AX অ্যাড্রেসটা কোথায় হবে, ডিএস এ কপি হবে। ওকে, তারপরে আসে হচ্ছে mov A1H, মানে H1 হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিবে, এবং আমাদের যে ইনপুট নেওয়ার পর এই যে 21h টা কি, এটা AL রেজিস্টারে গিয়ে সেট হবে 21h। তারপরে নেক্সট, এখানে একটু ডিফারেন্স, এটা হবে হচ্ছে কি আমাদের CMP AL, এটা হবে হচ্ছে, এটা বলে দিয়েছে 1। ওকে, CMP মানে এটা AL এর মানের এর, এই যে AL এর যে মানটা হবে সেটা 1 এর সাথে কম্পেয়ার করবে, যদি হয় সেক্ষেত্রে কি সে নেক্সট স্টেপে আগাবে। এবং আমি ওকে বলে দেই যে ই কি হবে, যেই হবে অড। হ্যাঁ, যেই কি হবে অড হবে। অড হইলে আমি এখানে বলে দিই যে AL ইকুয়ালস টু কি 1। ঠিক সেম ভাবে 1 এর জন্য নিছি এবং হচ্ছে 3 এর জন্য নেব, এটাই জাস্ট কপি করে পেস্ট করে দেব। কপি করলাম, অড নাম্বার কি কি হয়, 1 3 5 7 অর্থাৎ বিজোড়। তাহলে 1, এটা হচ্ছে আমি 3 এর জন্য নিচ্ছি 1 3, তারপর হচ্ছে 5, এটা হবে 5, এখানে বলে দিই তুমি হচ্ছে 5। ওকে, 1 3 5 আপাতত এটাই রাখলাম, 3টা নিলাম। ওকে, এবার অড শেষ, এবার ইভেন এর জন্য নিতে হবে। ওকে, অড আমার হচ্ছে শেষ এখানে, এবং এখন হচ্ছে আমি ইভেন এর জন্য নেব, কিভাবে নিব, সেম এটাই জাস্ট কপি করলাম, ধরো আবার কপি করে দেখাচ্ছি আমি, এখান থেকে কপি করলাম, এবার হচ্ছে আমাদের ইভেন এর জন্য নিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সিএমপি যেটা আছে সেটাই থাকবে, জাস্ট এল এর মানটা চেঞ্জ হবে, এটা 2 হবে। হ্যাঁ, এখানেও বলে দিই যে এটা হচ্ছে 2 হবে, এবং
যেহেতু জোড় সংখ্যা তাই সেক্ষেত্রে কি হবে, ইভেন, ইভিএন, ইভেন নাম্বার হবে। তাহলে 2 নিলাম, হ্যাঁ এই হচ্ছে মান নেওয়া শেষ। মান নেওয়ার পরে এখন মূলত আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে ইভেন এবং অডকে। তাহলে আমি প্রথমে ইভেন নিচ্ছি, ইভেন, ওকে। এটা মূলত একটা লেভেল, কিসের লেভেল, ইভেনের লেভেল। এই লেভেলে বলে দিচ্ছি তুমি এ করো এবং এটাকে তুমি ডিএক্সে অর্থাৎ ডাটা রেজিস্টারের ভিতরে স্টোর করো, স্টোর করে এমএসজি বা এমএসজি মেসেজ ওয়ানটাকে কি করো, শো করো, ওয়ানটাকে কি করো, শো করো। তারপরে আমরা করেছে মভ এইচ, এবার হবে হচ্ছে 9, এবার এটা 1 হবে না, এটা হবে 9। 9 কেন, এটা মূলত আউটপুট দেখানোর জন্য, হ্যাঁ স্ট্রিং প্রিন্ট করার জন্য যে ফাংশনটা প্রয়োজন হয় সেটার জন্য আমরা 9 লিখি। এটা মূলত একটা স্ট্রিং প্রিন্ট করবে এবং ইন্টিজার হিসেবে আমি 21h দিয়ে দিচ্ছি, 21h, ওকে। এটা মূলত স্ক্রিনে ইভেন নাম্বার দেখাবে, হ্যাঁ এটা গেল হচ্ছে ইভেনের জন্য। এবার আসি অড, তাহলে অড নামে একটা কি নিয়ে নিলাম, লেভেল নিয়ে নিচ্ছি, অড নামের একটা লেভেল নিয়ে নিচ্ছি এবং এখানেও সেম, এন্টার প্রেস করি, এটাও কি হবে এলইএ, এটাও কোথায় যাবে আমার ডিএক্স এ যাবে, ডিএক্স এ কি হবে, তুমি হচ্ছে মেসেজ টুটা দেখাবে এমএসজি 2। যদি এটা অড নাম্বার হয় অর্থাৎ বিজোড় হয় সেক্ষেত্রে আমাকে মেসেজ, এই যে এখানে 2 নাম্বার মেসেজ, এই যে অডটাকে দেখাবে, ওকে। নেক্সটে যাই, এটা হবে মভ সেম এইচ, মভ এইচ কি হবে আমাদের 9 হবে, যেহেতু আমরা এই 9 হবে, যেহেতু আমরা স্ট্রিং প্রিন্ট করব সেজন্য কি হবে 9 হবে। তাহলে কি হবে ইন্ট 21h, এটা কি স্ক্রিনে অড নাম্বারটা আমাকে দেখাবে। প্রোগ্রাম মোটামুটি শেষ, আমরা এখান থেকে এখন এক্সিট করব, এক্সিট, ওকে। এক্সিট করলাম হচ্ছে মভ এইচ, এখানে আবার একটু কথা আছে, এটা হচ্ছে 4ch, 4ch টা কি, এটা হচ্ছে আমার মূলত প্রোগ্রাম যেটা আছে সেটা এক্সিট এর ফাংশন। এই প্রোগ্রামের ক্ষেত্রে এটা হচ্ছে কি, আচ্ছা আমি নিচে এক্সিট নিয়ে রাখছিলাম সেটা খেয়াল করিনি, ওকে। এটা মূলত এই যে মভ এইচ 4ch মানে হচ্ছে এটা এক্সিট করবে, আর এটা তো বললামই। তারপরে মেইন এনপি মানে হচ্ছে প্রসিডিউর আমার শেষ, এন্ড প্রোগ্রাম। আমরা এটাকে একটু রান করে দেখি এটা কাজ করতেছে কিনা, সেজন্য আমরা ইমুলেট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করব। আচ্ছা এখানে একটা প্রবলেম, দেয়ার আর এররস, অর্থাৎ এখানে একটা এরর ধরছে, এখানে কি, আচ্ছা এখানে হবে ডিবি, হ্যাঁ এটা হবে ডিবি, ডিবি মানে কি ডিফাইন বাইটস, আমি দিয়ে ফেলছি হচ্ছে বিডি, এটা হবে ডিবি, আমার হচ্ছে ডিফাইন বাইটস। এটাকে ক্লোজ করে দিচ্ছি, আবার এই মনিটরটাকে অন করতেছি, এই যে এখন ঠিকঠাক কাজ করতেছে, রান করে দিচ্ছি, ওকে। যেহেতু অর্ডার ইভেন আমাকে দেখাবে 5টা কি, আমি দেখি যে অড নাম্বার আসছে, এই যে অড আসছে। আমি এটাকে আরেকবার একটু রিলোড করে দিচ্ছি, রান করতেছি। 2টা কি আমার, 2 হচ্ছে আমার ইভেন নাম্বার, ওকে। 2 হচ্ছে ইভেন নাম্বার। ইভেন অড কেন আসলো, আচ্ছা এখানে একটা কিন্তু ভুল আছে, হ্যাঁ রান করি, আচ্ছা 3 দিয়ে চেক করে দেখাচ্ছি, 3 অড আসছে, এটা আমি ফালাই দিয়ে আবার রিলোড দিয়ে আবার রান করতেছি। এখন যদি 4 দিই, এই দেখো ইভেন এবং অড দুইটাই কিন্তু আসতেছে, দুইটা আসতেছে না। এখন এইটাকে ঠেকানোর জন্য আমাকে একটা লাইন লিখতে হবে, কোথায় গিয়ে লিখতে হবে, আমি সেটা ইভেনও দিতে পারি অডও দিতে পারি, আমি ইভেনই দিয়ে দিচ্ছি। যে তুমি কি করবা, যখন তোমার ইভেন্ট পেয়ে যাবে সেক্ষেত্রে তখন তুমি জাম্প করবা, যে এমপি জাম্প করবা কি এক্সিট। এখন আমি যদি রান করি, এটাকে 3 দিলাম প্রথমে, ও আমাকে অড দিচ্ছে, ফালাই দিয়ে রিলোড করলাম, আবার রান করলাম, এখন যদি 4 দিচ্ছি শুধু ইভেন দেখাচ্ছে, এখন কিন্তু অড ইভেন দুইটা আসতেছে না। বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের অড ইভেন নাম্বার বের করা। ভালোভাবে একটু খেয়াল করে দেখে দেখে করে নিও, তাহলে হয়ে যাবে, ওকে। নেক্সট